নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি শুক্লার ফ্যামিলিতে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারও সবাই ভালো আছে, সুস্থ আছে। আর এখন বাজে সকাল 7টা, আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে জানো তো বন্ধুরা, ঘুম থেকে উঠতে না অনেকটাই বেলা হয়ে গেছে। সবে ঘুম থেকে উঠে আমি এখানে চলে এলাম আমার মাছের কাছে, মাছগুলোকে দেখতে। সকালবেলায় এসে না আমি প্রতিদিনই ওদেরকে একটু দেখি, আমার খুব ভালো লাগে ওদের কাছে একটু এসে বসে থাকতে। তো দেখো, আমি সকালবেলা আজকে আমার বাসি কাজগুলো সব সেরে নিয়ে না, তো ভেবেছি আজকে একটু ঘরটা মুছি। 2-3 দিন হয়ে গেছে ঘরটা মোছা হয়নি। আর বন্ধুরা, আমি রেগুলার ঘর মুছতে পারি না, আর মুছলেও একদিন পর পর আমার নিজের ঘরটাই মুছি। আর পুরো বাড়িটা না মোছা সম্ভব হয় না আমার পক্ষে, দুটো বাচ্চা সামলিয়ে রোজ মোছা সম্ভব হয়ে ওঠে না। তার জন্য আমি কী করি, আমাদের যে গলিটা, আমার ঘরটা, আর যে বসার রুমটা যেখানে আমরা ঘুমাই, দেখেছো তো এখন ঘুমাচ্ছি, ওই ঘরটা, এই কটা রুম আমি একটু মুছি, প্রায় একদিন পরপরই মুছি। কিন্তু সবগুলো রুম না একবারে মুছে উঠতে পারি না বন্ধুরা, অনেকটা সময় লাগে। আর তারপরে অনেকটা কষ্টও হয় এরকম ওপর হয়ে ঘর মুছতে। আরও আমার কোমরে অনেক সমস্যা আছে, যার জন্য একটু অসুবিধা হয়ে যায়। তো দেখো, আমি ঘরটা মুছে নিলাম। আর এখনও কিন্তু আমার গপু ঘুমাচ্ছে, কারণ সায়নী এখনও ঘুম থেকে ওঠেনি। তো গপুকে তো সকালবেলা সায়নীই সেবা করে, এই জন্য গপু এখনও ঘুম থেকে ওঠেনি। আর জানো তো আজকে ভোট আমাদের এখানে লোকসভার, তো আবার ভোট দিতে যেতে হবে। আজকে অনেক কাজ আছে বন্ধুরা, জানো তো। আর আজকে মানে সকাল থেকে একটু মেঘ করেছে, মেঘলা মেঘলা ওয়েদার। আর জানো তো কী হয়েছে, গলিটা যখন আমি মুছছিলাম তখন হঠাৎ করে না বালতিটা পড়ে গিয়ে পুরো জলটা গলির মধ্যে ঢেলে গেছে। তারপরে আমার আরও অনেকটা সময় লেগেছে জলটা পরিষ্কার করতে, জানো তো বন্ধুরা। তো অনেকটা সময় লেগে গেছিলো মোছামুছি করতে। আর এই গরমে না খুব কষ্ট হয়, জানো তো। আর সকালবেলা আর রান্নার কোনো ঝামেলা করবো না, কালকে রাত্রের বেলা বাবা ভাত খায়নি, তো অনেকগুলো ভাত বেঁচে গেছিলো, তো সেটা জল দিয়ে রেখেছিলাম। এখন ওই ভাতটাই খেয়ে নেবো আমরা সবাই মিলে, বলতে কি বাবা খাবে আর সায়নী খাবে, আর আমি আর মা মনে করেছি চা করে খেয়ে নেবো। আর সৃজনীর তো ঘুমই ভাঙছে না, তো দেখা যাক ও কখন ওঠে ঘুম থেকে। আর ততক্ষণে আমি একটু চা করে নিচ্ছি। তো আজকে একটু দুধ চা করে নেবো। আর বন্ধুরা জানো তো, আমাদের না চা খাওয়ার কোনো নেশা নেই, যদি ভালো লাগে বানিয়ে খেলাম, না হলে না। কিন্তু এমন না যে চাটা করে খেতেই হবে, আমাদের বাড়ির কারোরই না। আর যদি মা বা চা খেতো তাহলে মাঝে মধ্যে আমারও একটু খাওয়া হতো, কিন্তু ওনারা খায় না, তার জন্য আর যে একার জন্য আর কী চা বানাবো, এই জন্য আর আমারও বানানো হয় না। তো দেখো, এখানে আমার চাটা হয়ে গেছে। আর দেখলে তো আগে চাটা করে নিয়ে তারপরে আমি দুধটা মেশালাম। আর এটা ছিল আমুল যে গুঁড়ো দুধটা হয় না, সেই দুধটা দিয়ে চা করেছিলাম, এই জন্য আর দুধটা জ্বালাইনি। এই দুধটা মিশিয়ে না আর জ্বালাতে হয় না দুধটা। তো দেখো, আমি চাটা নিয়ে নিলাম, আর বড় যে গ্লাসটা নিয়েছি ওই গ্লাসে করেই আমি খাবো। আর চাটা আমার নেশা না হলেও না আমার চাটা খেতে বেশ ভালো লাগে। আর এখানে দেখো, ভোটের বাবা কাগজ নিয়ে এসেছে, এই কাগজে নাম্বার লেখা রয়েছে, এটা নিয়ে গিয়েই ভোট দিতে হবে, তোমরা তো জানো সবাই। আর কাগজগুলো আমি দেখছিলাম, আর সায়নীর বাবাকে আজকে খুব মিস করছিলাম, কারণ একটা কাগজ এসেছিল ওর বাবার নামে। তো বন্ধুরা দেখো, আমি এখন একা একা চা খাচ্ছি, আর মাকে মাঝে মধ্যেই ডাক ছাড়ছি যাতে মাও আসে চা খেতে, নাহলে তো চাটা ঠান্ডা হয়ে যাবে না। তো ডাকতে ডাকতে মা ঠিক চলে এসেছে চা খেতে। আর জানো তো, মায়ের কথা শুনে আমার খুব হাসি পাচ্ছিল, আজকে মা এমন এমন কথা বলছে, মানে অনেক স্বপ্ন দেখছে যে হ্যাঁ আমার চ্যানেলটা গ্রো করবে, হ্যাঁ মনিটাইজেশন হবে, আমার চ্যানেল থেকে আমি রোজগার করতে পারবো, হ্যাঁ মানে অনেক অনেক কথা বলছিল। তো মায়ের কথাগুলো শুনে না আমি হাসছিলাম। হ্যাঁ, তো কি বলো তো, অনেক স্বপ্ন আমিও যে ভাবি না তা না, আমিও মাঝে মধ্যে ভাবি যে হ্যাঁ আমার চ্যানেলটা যদি গ্রো করে তাহলে অনেক ভালো হবে। হ্যাঁ, সবাই তো চায় বন্ধুরা। দেখো, ইউটিউবে আসা মানে কি বলো তো, যে হ্যাঁ ভালো লাগে কাজ করতে, তারপরে আবার যদি রোজগার হয় না তাহলে তো আরও ভালো লাগবে না। হ্যালো বন্ধুরা, তো তোমাদের একটা জিনিস দেখাবো। দেখো, আমার সায়নী রাগ হয়ে বসে আছে, ওই দেখো। তাও রাগ করার কারণটা কি জানো, আমি কলপারে মাংস ধুচ্ছিলাম, তখন ও দাঁড়িয়েছিল আমায় ভয় দেবে বলে। এবার ওর ঠাম্মি বলেছে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন,
তাই আমি সেটা শুনতে পেয়েছি, এই জন্য রাগ করে এখানে বসে আছে। ভাত বেড়ে রেখেছি, খেতেও যাবে না। দেখো একটু, হ্যাঁ রাগ করলে কেমন লাগে আমার সায়নীকে। আসো মা, ওঠো ওঠো, ওরম করতে নেই মা, আসো আসো ভাত খেয়ে নাও। ঠিক আছে, তুমি পরে আমায় ভয় দেবে, আমি ভয় পাবো, ভয় পেয়ে লাফিয়ে উঠবো। এসো তাড়াতাড়ি এসো। ওই আছো আছো আছো, আমার তোলো তো। আসো, তো ওঠে না, দেখবা সুশ্রী দেওয়া উঠে দেবে। দেখে দেখে শুশ্রী দিলে ওঠে নাকি। এই তো হেসেছে, সায়নী হেসেছে। ওরকম করে না। ওরকম বোকার মতন করতে নেই, বন্ধুরা বলবে কি কি বোকা সায়নী, সায়নী একটা বোকা মেয়ে এরম বলবে। নোংরা মাটির মধ্যে দিয়ে গড়া। ছোট মা ওঠো, আজকে চিকেন রান্না করবো। আমার সায়নী চিকেন খুব পছন্দ করে জানো তো, তাই সায়নীর জন্য ওর দাদু আজকে চিকেন এনেছে। আরো আম খুব পছন্দ করে সায়নী, তাই না? আম ভালো খায় আমার বাবা। বলে বাবা, এই যে আবার বসে না বসে না, দাঁড়িয়ে থাকতে হবে। তো বন্ধুরা চলো আগে ওকে তুলি, খেতে বসে, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। ওই দেখো কিভাবে বসে আছে মাটির মধ্যে। আর বন্ধুরা সৃজনীকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি। এখানে দেখো ও তোমাদের নমস্কার জানাচ্ছে। আর মা এদিকে সায়নীকে পান্তা ভাত খাইয়ে দিচ্ছে। সায়নী পান্তা ভাত খেতে খুবই পছন্দ করে। তো দেখো সায়নীর রাগ এখনও কমেনি, মা জোর করেই ওকে মেখে খাইয়ে দিচ্ছে। আর এখানে দেখো বাবা বাজার থেকে আম শসা নিয়ে এসেছে, আর কাঁচা আম এনেছে, পাকা আমও এনেছে, 2 রকমের আম এনেছে। আর দেখো এখানে মাংসটা আমি ধুয়ে রেখেছি আগের থেকে রেডি করে। হ্যাঁ, আর বন্ধুরা সৃজনীকে তুলে না ওকে আর কি খাওয়াবো তাড়াহুড়ো করে, আমি আর বুঝতে পারলাম না, তাই একটু আটা রান্না করে দিয়েছি ওকে ঘি দিয়ে। কারণ ওর 10টা থেকে পড়া, 10টা 4 বাজে, তখন ওর আন্টি আমাকে ফোন করেছে যে এখনও সৃজনীকে পড়তে দিয়ে গেলে না। আমি জানতাম না যে আজকে ওর 10টা থেকে পড়া। আর দেখো যেই হাঁড়িটায় করে সৃজনীর জন্য খাবারটা রান্না করেছি সেটা আবার মা চেটে খাচ্ছে। এখানে দেখো আম কেটে রেখেছি, আমের চাটনি করব। সরি, আমি কাটিনি, মা কেটে রেখেছে। আর মশলা গুছিয়ে রেখেছে, দেখো আলু কেটেছে, পেঁয়াজ, আদা, রসুন। আর পাশে দেখো আমি শুকনো মশলাগুলো বের করে দিয়েছি, লঙ্কা, জিরে, ধনিয়া। তো এগুলো মা বললো আজকে মিক্সচারেই পেস্ট করে নেবে, আর শিলে আর বাটাবাটি করবে না। আর বন্ধুরা দেখো এই যে অনেকগুলো পা রয়েছে। আর এখানে চালটা ভিজিয়ে রেখেছে মা, আর ওই পাশে উনুনে তোমার জল গরম করছে, পাগুলো ছুলে নেবে। মামা কারেন্ট নেই, আরে এখানে দেখো বন্ধুরা কারেন্ট নেই, আর আমার সায়নী ঘরে বসে একা একা পেন দিয়ে হাতে মেহেন্দি করছে। ও মেহেন্দি করতে খুব পছন্দ করে। হ্যাঁ, পেন হাতে যদিও পেন কখনো পায়, সঙ্গে সঙ্গে এরকম পেন দিয়ে মেহেন্দি করা শুরু করবে। তো আমি ভাবলাম আজকে তোমাদের দেখিয়ে দিই। দেখো একা একা কি সুন্দর ফুলটা এঁকেছে হাতের মধ্যে, আর পেন দিয়ে দেখো কি করেছে। এই গানটা না, এই গানটা মানাবে। এই মেঘেলা দিনে একলা, ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। দেখো বন্ধুরা, মানে এত জোরে হাওয়া হয়েছে, আর মেঘে তো পুরো কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তবুও যা গরম পড়েছিল সকাল থেকে এই পর্যন্ত কাজের মধ্যে ব্যস্ত, আর ঘেমে জল হয়ে যাচ্ছে, তবু একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়া যাচ্ছে। আর রান্না করবে এখন মা, আমি ঘরে পুজো দেবো, গোপালের পুজো, ঠাকুর ঘরের পুজো। তো পুজো হয়ে গেলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে যাব ভোট দিতে, আজকে তো আবার ভোট। আর আমাদের এখানে আনন্দপাড়া যে হাই স্কুলটা, ওই স্কুলটা তোমার এমন করে সাজিয়েছে ভোটের জন্য, যেন বিয়ে বাড়ি, যেন মনে হচ্ছে বিয়ে বাড়ি। হ্যাঁ চলো তোমাদেরকে দেখাবো, কিন্তু এই ব্লগে না, অন্য একটা ব্লগে। আর এই ব্লগটা তো এমনি আজকে অনেক বড় হয়ে যাবে, তারপরে যদি আবার ওখানের ওই ভিডিওটা আমি এর সঙ্গে অ্যাড করি তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমরাই দেখতে বোর হয়ে যাবে। তার জন্য এই ভিডিওটা শুধু আজকে বাড়িতে রান্না বান্না এগুলোই দেখাবো, কিন্তু পরের ভিডিওটা আনন্দপাড়া স্কুল দেখাবো। ওই স্কুলটায় আমিও পড়েছি, আমার বরমশাইও পড়েছে, আমাদের বাড়িতে আমার শাশুড়িও পড়েছে ওই স্কুলটায়। হ্যাঁ তাহলে চলো আবার পরে কথা বলছি। সায়নীকে চান করাবো, বাথরুমে চলে গেছি। হ্যাঁ কিন্তু ওই মেঘলা দেখে আর এই হাওয়া ছেড়েছে দেখে আমি আর সায়নী এখন ছাদে এসে বসে আছি।
তো চলো চান করে নিই আগে, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখানে বন্ধুরা চলে এসেছি আমি রান্নাঘরে। আর আজকে মাকে তো বলেছিল, তোমাদেরকে তো বললাম যে মাকে রান্না করতে বলবো, কিন্তু বন্ধুরা মেঘের কারণে এখন বৃষ্টি নেমে গেছে, তার জন্য আমি আর ঠাকুর ঘরে পুজোটা দিতে পারলাম না। যেহেতু কলপাড় আমাদের বাইরে বসেই ঠাকুরের বাসনগুলো মাজতে হয়, তো সেটা তো আর পারিনি, তাই শুধু আমার গোপালের সেবাটাই দিয়ে দিলাম। আজকে আর ঠাকুর ঘরে পুজো করতে পারলাম না। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে বসে আমি রান্নাটা বসিয়ে দিলাম। তো মা অনেক কষ্ট করে হাতে করে মশলাটা করেছে, কারণ কারেন্ট ছিল না। তাই মাকে বললাম যে মা থাক, তাহলে আমি রান্না করি, তুমি চলে যাও ঘরে, গিয়ে চানটা করে নাও, বা তোমার অন্য কাজ থাকলে সেগুলো করে নাও। আবার তো রান্নাবান্না করে খেয়ে দিয়ে ভোট দিতে যাব, তাই না? তো বন্ধুরা দেখো, প্রথমেই আমি কড়াই একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নিলাম, তারপরে তেল গরম করে তো ফোড়ন দিয়ে দিলাম লঙ্কা, জিরে আর তেজপাতা। তো এগুলো একটু লাল লাল হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। আর এখানে জাল দিচ্ছি, দেখেছো বন্ধুরা কি দিয়ে? আমি কিন্তু সুপারি পাতা দিয়ে জাল দিচ্ছি। এগুলো আমাদের গাছের মানে সুপারি গাছ আছে আমাদের বাড়ির চারিদিক দিয়ে। হ্যাঁ, এবার সেই গাছের যে পাতাগুলো পড়ে না, সেই পাতাগুলো মা এরকম করে রেখে দেয়, বলে রান্না করতে সুবিধা হয়। আর দেখো এখন আমি দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে মানে আমরা যেমন আমাদের স্বাদ মতন লবণ হলুদ দিয়ে দেব পরিমাণ মতন। আর তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি রান্না করছি আর একদিক দিয়ে জাল দিচ্ছি। হ্যাঁ, এবার মানে একটু অসুবিধা হয়ে যায়, কারণ জালের দিকটায় সবসময় খেয়াল রাখতে হবে, কারণ পাতার জাল তো। হ্যাঁ, যদি লিভে যায় আবার জ্বালতে অনেক অসুবিধা হবে, এই জন্য অনেক সাবধান হয়ে রান্নাটা করতে হচ্ছে। আর এখানে দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম মাংসটা। আর বন্ধুরা আমরা কিন্তু কাঠের উনুনে খুব একটা রান্না করি না, যখন অতিথি আসে, হ্যাঁ, বা ধরো মেয়েদের জন্মদিন বা কোনো একটা অকেশন, মানে বাড়িতে অনেক যদি আত্মীয় স্বজন থাকে, তখনই আমরা উনুনে রান্না করি। এছাড়া কিন্তু উনুনে খুব একটা বেশি রান্না হয় না আমাদের। আর দেখো মাংসটা যখন দিয়ে দিয়েছে উনুনে, তারপরে মা বলছে যে শুক্লা, সলিড মাংস 2-1 পিস তুলে রাখতে পারতে, পকোড়া বানাতে পারতে তুমি। তার জন্যে আবার কয়েক পিস মাংস তুলে রাখলাম, যে পরে একদিন পকোড়া বানিয়ে দেবো সময় করে। আর দেখো 2 সাইডে দুটো বসিয়ে দিয়েছি, এক সাইডে ভাত আর এক সাইডে মাংস বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা কাঠে রান্না করার আগে কিন্তু আমরা হাঁড়ি কড়াইয়ের পিছনে ছাই মাখিয়ে নিই, যাতে কালিটা তুলতে অসুবিধা না হয়। আর ভালোও হয়, জানো তো বন্ধুরা, কড়াইয়ের গায়ে তো কালি লাগে না। কলপাড়ে নিয়ে গিয়ে জল ঢেলে দিয়ে যদি একটু ডলা দিই না, তো কালিগুলো ছাড়িয়ে যায়, আর অসুবিধা হয় না। আর দেখো মশলাগুলো মাংসটা ভালো করে নেড়েচেড়ে লাগিয়ে নিলাম ভালো করে, আর এবার একটু ঢাকা দিয়ে দিলাম। তো এরকম 2-3 বার করে আমি ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে নেব, তাহলে একটু ভালো হয়, মাংসটা একটু নরম হয়। আর জানো তো বন্ধুরা, আমি না রান্না বান্না বলো, যা কিছুই কাজ সব কিছুই আমি আমার শাশুড়ির থেকে শিখেছি। আমি কিন্তু বাপের বাড়ির থেকে কিচ্ছু শিখে আসিনি, কারণ যেই টাইমে আমার বিয়ে হয়েছে না, তখন কিন্তু আমি কোনো মানে কাজ করতে পারবো এরকম ছিলাম না। আমার অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে, যার জন্য আমি কোনো কাজই জানতাম না। তো এখন যেটুকুই পারি, যেটুকুই শিখেছি, সব কিছু মায়ের কাছ থেকেই শিখে নিয়েছি। মা যখন রান্না করতো না, আমি তখন মায়ের পাশে বসে থাকতাম, দেখতাম মা কীভাবে করে। তো এখন চেষ্টা করি মায়ের মতনই করতে। হ্যাঁ, মা বাবাও বলে যে হ্যাঁ এখন আমি একটু রান্না শিখেছি। তো দেখো বন্ধুরা, আমার মাংসটা কষা প্রায় হয়ে গেছে, তাই এখন আলুগুলো দিয়ে দিলাম। আর আলুটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষাবো, তারপরে জল দিয়ে দেবো। আর জানো তো বন্ধুরা, আমার সায়নী, সৃজনী ওরা না চিকেন কষা খেতে খুব পছন্দ করে। তো প্রথমে আমি ভেবেছিলাম যে আজকে তুলবো না, থাক, কিন্তু তারপরে দেখলাম আমার ছোটো মেয়ে এসে হাজির, চিকেন দাও, খুব নাকি সুন্দর গন্ধ বেরোচ্ছে, তাইও চলে এসেছে। তো আর না তুলে পারলাম না, তাই ওর জন্য থালায় করে কয়েক পিস তুলেই দিলাম। আর ও খেতে খেতে দেখছি আবার সায়নীও চলে এসেছে। তা বললাম ঠিক আছে, যেটুকু আছে 2 বোনে ভাগ করে নাও। তো ওরা 2 বোন আর ওদের ঠাম্মি 3 জনে মিলে ভাগ করে খেয়ে নিল। আবার তারপরে যখন এই মাংসটা শেষ হয়েছে, 2 বোনের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। তারপরে আবার 2 বোনকে আলাদা আলাদা থালায় করে আমি তুলে দিয়েছি, জানো তো। আর বলো না, 2টো বাচ্চা যদি একসঙ্গে হয় না পিঠে পিঠে, তাহলে এরকম ঝগড়াঝাঁটি মারামারি সবসময় করতেই থাকে, জানো তো। তো দেখো বন্ধুরা, আমার মাংসটা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন।
আর আমরা না মাংসটা খুব গাঢ় গাঢ় পছন্দ করি না, আমরা একটু ঝোলঝোলই পছন্দ করি। অনেকে দেখি, বিশেষ করে আমার বাপের বাড়িতেও জানো তো, মাংসটা অনেক গাঢ় করে, কিন্তু আমার না গাঢ় মাংস ভালো লাগে না, আমি একটু পাতলা করি। আর আমার সায়নী না খুব ঝোল পছন্দ করে জানো তো, ভাত খেতে বসলেই শুধু বলবে ঝোল দাও ঝোল দাও। তো ওর তার জন্যেই একটু বেশি করেই ঝোল দিই, যাতে ও ওকে আর কি ওর মন মতন করে খেতে পারে, এই জন্যই বন্ধুরা। তো দেখো আমার ভাতটাও উতরে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আমার ফোনটা না সেটিং করতে আমার খুব সমস্যা হচ্ছিলো জানো তো, অনেক কষ্ট করে এখানে রেখেছি। আর বন্ধুরা দেখো আমি একটু টেস্ট করে দেখেছি, দেখলাম লবণে একটু কম হয়েছে, তো আমি আমার পরিমাণ মতন আবার লবণ দিয়ে নিলাম। আর গরম মশলাও দিয়ে দিয়েছি বন্ধুরা। আমরা গরম মশলা কিন্তু দোকানের গুঁড়ো মশলা খাই না, বাজার থেকে গোটা গরম মশলা নিয়ে এসে ওটা একটু তাওয়ায় করে মিক্সিতে করে গুঁড়ো করে কৌটো ভরে রেখে দিই, আর এটাই রান্নায় ব্যবহার করি। আর জানো তো বন্ধুরা, বাবা তো ভোটের ওখানে ছিল, তো বাবা ফোন করেছে যে তাড়াতাড়ি চলে এসো, বেশি সময় নষ্ট করো না, খাওয়া দাওয়া করে চলে আসো, এখানে একটু ফাঁকা হয়েছে, ভোটটা দিয়ে যাও। আর বন্ধুরা ভীষণ ভিড় এবার, হ্যাঁ ভোট দেওয়ার মানে অনেক লাইন, যারা ভোরবেলায় গেছে তারা এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে দুপুর 2টো পর্যন্ত। তাই এখন মাকে নিয়ে চলে যাবো, আর বেশি সময় তোমাদের সাথে কথা বলতে পারবো না। আর মাংসের কালারটা দেখো, জাস্ট ওয়াও, মানে এত সুন্দর লাল লাল রং এসেছে, সত্যি খুব ভালো লেগেছে। আর সবাই খেয়ে খুব প্রশংসাও করেছে বন্ধুরা। ব্লগে নিলাম আমার পছন্দের কাকি, আমার সায়নীর বান্ধবী দীপু রয়। একটা ভালো ছবি এসে তো। হ্যাঁ আমার একটু আসো এদিকে, চলো না ব্লগ বানাই, শাশুড়ি বৌমা। চলো